নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি এসেছি রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি এলাকায়। এখানকার বিলুপ্তপ্রায় এবং ঐতিহ্যবাহীও বলতে পারেন একটা খাদ্য মিষ্টান্ন অমৃতি। সেই অমৃতি তুলে ধরব। অমৃতি সম্পর্কে আপনাদের জানাবো কি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি ছবি। আমি দাঁড়িয়ে আছি কালীবাড়ির একটা অমৃতির দোকানে। এই অমৃতির দোকানে কিভাবে অমৃতি ভাজা হয় সেটা আপনাদের দেখাবো। এর ভবিষ্যৎ কী, এর ভেতরে কি থাকে, কতটা বিক্রি হয়, এখানকার পেশাদাররা কত বছর ধরে ব্যবসা করছেন সে সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের দেব। কাইন্ডলি আপনারা একটু সঙ্গে থাকবেন, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুনে নেওয়া যাক এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের কথা। তারপর দেখাবো কিভাবে এই অমৃতি তৈরি হয় এবং শেষ পর্যন্ত আমাদের কাছে, ক্রেতাদের কাছে এসে পৌঁছায়, সেটাও আপনাদের দেখাবো। সকলে কাইন্ডলি একটু সঙ্গে থাকুন। চলুন প্রথমে দেখে নিই কীভাবে দোকানে অমৃতি ভাজা হয়, অমৃতি তৈরি হয়, সেই প্রসিডিওরটা। তারপরে আমরা শুনবো এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কথা। ঠিক যেমনটা গঙ্গারামপুরের দই আর নবদ্বীপের সরভাজা স্বাদ ও গুণগত মানে আজও বাঙালির হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে, ঠিক তেমনি রায়গঞ্জের নাম আসলেই তুলাইপাঞ্জি চালের সাথে বিঘুরের বেগুন আর দেবীনগর কালীবাড়ির অমৃতির স্বাদ যেন মানুষের জিভে লেগে রয়েছে। অমৃতি দেখতে অনেকটা জিলিপির মতো লাগলেও স্বাদে কিন্তু সম্পূর্ণই আলাদা। অমৃতি কথাটি এসেছে বাংলা শব্দ অমৃত থেকে, যার অর্থ হল ঈশ্বর প্রদত্ত খাবার বিশেষ। খুব সম্ভবত এর অপূর্ব স্বাদের কথা মাথায় রেখেই এই রকম নামকরণ করা হয়েছে। দেশ বিভাগের পর স্বর্গীয় কানাইলাল ঘোষ পূর্ববঙ্গ থেকে এই রায়গঞ্জের দেবীনগর চত্বরে এসে একটি মিষ্টির দোকান খোলেন এবং সেখানে সর্বপ্রথম তার সন্তানদের নিয়ে এই অমৃতির ব্যবসা শুরু করেন। সে সময় এক পিস অমৃতির দাম ছিল মাত্র 4 আনা। তার অবর্তমানে তার 9 পুত্র পারিবারিক ব্যবসায় হাত লাগান এবং এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। তাদের হাতে তৈরি এই অমৃতির স্বাদ এবং ঐতিহ্যের নাম জেলা হতে ক্রমশ সারা বাংলায় ছড়িয়ে পড়তে থাকে। একসময়ে এখান থেকে অমৃতি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এমনকি বিহারেও পাঠানো হতো। সুনাম অর্জন করায় একসময় এই দেবীনগর চত্বরে একাধিক অমৃতির দোকান গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র স্বর্গীয় কানাইলাল ঘোষের পুত্র রবীন্দ্রনাথ ঘোষ এবং অপর এক পুত্রের সন্তান দিলীপচন্দ্র ঘোষ এর দ্বারা পরিচালিত 2টি দোকানই রয়েছে। অমৃতি তৈরির জন্য ভেজানো মাসকালাই ডাল এবং অ্যারারুট দিয়ে প্রথমে ব্যাটার তৈরি করা হয়। তারপর সেই ব্যাটার দিয়ে জিলিপির মতো প্যাঁচ লাগিয়ে সেটাকে গরম তেলে ভাজা হয়। পুরোপুরি ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে চিনির দ্রবণে ডুবিয়ে রাখা হয়। দেখতে অনেকটা জিলিপির মতো প্যাঁচানো হলেও স্বাদ ও গুণগত মান কিন্তু সম্পূর্ণই আলাদা। আজকের দিনে বাজারে যেখানে এক পিস রসগোল্লার দাম 10 থেকে 12 টাকার মধ্যে, সেখানে এক পিস অমৃতি বিক্রি হয় মাত্র 6 টাকায়। মুচমুচে খেতে এই অমৃতির স্বাদ অন্য সমস্ত প্রকারের মিষ্টান্ন জাতীয় দ্রব্যকে হার মানাবে সে কথা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এক কথায় স্বল্প মূল্যে মুখ মিষ্টি করতে অমৃতির কোনো তুলনাই হয় না। মূলত সাদা তেলে এই অমৃতি ভাজা হলেও কারো কারো প্রয়োজন অনুসারে ঘিয়ে ভেজেও কিন্তু বিক্রি করা হয়। মিষ্টিপ্রেমী মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় অমৃতি স্থান পেলে নিঃসন্দেহে এই শিল্পটি বাঁচার আশা দেখবে। এবারে বন্ধুরা জেনে নেব এই পেশার সঙ্গে দীর্ঘ প্রায় 50 বছর ধরে যুক্ত একজন ব্যক্তির কথা, তার অভিজ্ঞতা আমরা জানবো তার মুখ থেকে। চলুন শুনে নিই। আমি রবীন্দ্রনাথ ঘোষ। নগর কালীবাড়িতে আমার একটা মিষ্টির দোকান আছে।
আমি এই মিষ্টির দোকানে আমৃতি তৈরি করি। এই আমৃতি তৈরি করার ফর্মুলা মাঠকলার ডাল, ওটাকে মিক্সচার মেশিনে ভেঙে ওটাকে ফেটে নিয়ে ওর মধ্যে সামান্য অ্যারারুট দিয়ে ফেটে আমৃতি জিলাপির মতো তৈরি করে আমৃতি তৈরি করি। আর এটা আমরা বিকালের দিকে মানে ভেজে বিক্রি করি শিরাতে ফেলে। আমরা রেগুলার এটা মোটামুটি 150-200 পিস বিক্রি করি। মোটামুটি 48-50 বছর থেকে তৈরি করি। দেবীনগর কালীবাড়ি আমার মিষ্টির দোকানে তৈরি করে এটা বিক্রি করা হয় এবং এই নানান জায়গাতেও লোকে নিয়ে যায়। আগে আমার বাবা তৈরি করতো, দাদু তৈরি করতো, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। এখন আমি কালীবাড়িতে বসে ওটাকে তৈরি করে বিক্রয় করি এবং খুব সুস্বাদু খাওয়ার মিষ্টির একটা বিকল্প। এখন এটা ব্যবসা বন্ধ হওয়ার মধ্যে, তা আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে পরে নতুন প্রজন্মে আমরা তৈরি করে আমরা একটা বিক্রয় করতে পারি। চলুন সংক্ষেপে জেনে নেই হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর এর সম্পাদক তথা শিক্ষক শ্রী সোমনাথ সিং এর বক্তব্য। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে রয়েছি। মিষ্টান্ন জগতে রায়গঞ্জের ঐতিহ্যের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির আমৃতির কথা। আজ থেকে 50-55 বছর আগে স্বর্গীয় কানাইলাল ঘোষ মহাশয় ঢাকার বিক্রমপুর থেকে এসে এখানে আমৃতির দোকান খুলে পরবর্তীকালে তাই তিনি মারা যাওয়ার পর তার দুই পুত্র স্বর্গীয় মঙ্গলচন্দ্র ঘোষ এবং রবীন্দ্রনাথ ঘোষ এই মিষ্টান্ন ব্যবসার হাল ধরেন এবং বর্তমানে মঙ্গলচন্দ্র ঘোষের পুত্র দিলীপ ঘোষ এবং রবীন্দ্রনাথ ঘোষ ও তার পুত্র কৃষ্ণ ঘোষ এই আমৃতির তৈরি ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছেন। তারা এখনও পুরনো পদ্ধতিতে পারিবারিক ঐতিহ্য মেনে এই আমৃতির ব্যবসা করে যাচ্ছেন। যদিও তাদের এই আমৃতি ব্যবসার সাথে খুব একটা লাভ নেই। বর্তমানে 6 টাকা পার পিস হিসেবে আমৃতি বিক্রি হয়। যদিও তাদের আক্ষেপ যে তারা মূলত নেশারটা নিয়ে আমৃতির ব্যবসাটাকে এখনও টিকিয়ে রেখেছে। রাজ্য সরকার এবং রায়গঞ্জ জেলার আপামর জনগণের কাছে আবেদন যে তারা যদি দেবীনগরের আমৃতি এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের রায়গঞ্জের যে মিষ্টান্ন জগতের ঐতিহ্য এই দেবীনগরের আমৃতি তার গৌরব আগামী দিনেও টিকে থাকবে। বর্তমানে হয়তো অনেক জায়গাতেই আমৃতি তৈরি হয়, কিন্তু দেবীনগরের আমৃতির স্বাদ এটা আলাদাই মাত্রা আছে। তারা এখনও তাদের উনুনে মানে মাটির উনুনে খড়ি কাঠ এই আমৃতি তৈরি করে যাচ্ছে। আমাদের আপামর রায়গঞ্জবাসী তথা জেলাবাসীর কাছে অনুরোধ, আপনারা এই আমৃতি ব্যবসায়ীদের পাশে দাঁড়ান।